সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব কিভাবে একটি প্রোডাক্ট লিস্ট আমরা ইম্পোর্ট করতে পারি। আজকে আমাদের একটা ক্লায়েন্টের প্রোডাক্ট লিস্ট আমরা ইম্পোর্ট করব। প্রোডাক্ট লিস্ট ইম্পোর্ট করার ক্ষেত্রে আমাদেরকে আগেই ইনফরমেশনগুলো সঠিকভাবে গুছাই নিতে হবে যে এখানে সকল ডেটা সঠিকভাবে আছে কিনা। তো এখানে দেখা যায় যে যেগুলো আমাদের ম্যান্ডেটরি দরকার ইয়েলো মার্ক করা আছে। সো আমরা এখানের ভিতরে নেম, তারপরে বেজ ইউনিট, অ্যাকাউন্ট, পারচেজ অ্যাকাউন্ট, সেলস প্রাইস, সেলস অ্যাকাউন্ট, কস্ট অফ সেল অ্যাকাউন্ট, ইনভেন্টরি অ্যাকাউন্ট এবং এখানে এটা অপশনাল, এসকিউ দেওয়াটা অপশনাল এবং ইনভেন্টরি মেথডটা দেওয়া ম্যান্ডেটরি। এটা ফিফো অথবা এভিসিও এফকো যে কোনো একটা মেথড আমাদেরকে দিতে হবে। সো আজকে আমরা এই ইম্পোর্ট ফাইলটাকে কিভাবে আমরা ইম্পোর্ট করতে পারি, আমরা এখানের ভিতরে এটা সেভ করে নিলাম এবং আমরা শেষ পর্যন্ত দেখে নিই যে সকল ডেটাগুলো সঠিকভাবে এখানের ভিতরে আসছে কিনা। আশা করি সবগুলো ডেটা আমাদের আসছে শেষ পর্যন্ত। আমাদের প্রায় এখানে 214টা আইটেম আমরা এখন অ্যাড করব। আমাদের অলরেডি এখানে ফিনিশ গুডস হিসেবে যেটা অ্যাড করা আছে 1 2 3 4 5 6টা আইটেম অ্যাড করা আছে। আমরা এখন বাকিগুলো অ্যাড করব। তাহলে এক্ষেত্রে প্রথমে আমাদের ইম্পোর্টে চলে যেতে হবে। ইম্পোর্টে গিয়ে ফিনিশ গুডস সিলেক্ট করব এবং আমরা যেই গ্রুপে অ্যাড করতে চাই প্রোডাক্টের গ্রুপটা ফিনিশ গুডস আইটেমে আমরা অ্যাড করতে চাই এবং এখানে গিয়ে ব্রাউজ করব এবং আমরা যেই শীটটা আপলোড করতে চাই ওই শীটটাকে সিলেক্ট করে দিব। তাহলে ডেটা আপলোড হয়ে গেলে মেসেজ দিবে যে এটা সাকসেসফুল। সো এখন আমরা গেট সিএসভি দিলে এখানে সিএসভির লিস্টটা এখানে আসবে এবং এখানে ক্লিক করলে আমরা দেখতে পারবো যে আমাদের যে আইটেমগুলো আছে এগুলো কয়েকটা ব্যাচে আমাদের ভাগ ভাগ করে এখানে দেওয়া আছে সবগুলো আইটেম। সো আমরা এখন যদি ইম্পোর্টে ক্লিক করি তাহলে এটা ইম্পোর্ট হয়ে যাবে। ইনসার্টে ক্লিক করলে আমরা এখানে ইনসার্ট দিলাম। আমরা এগুলো এখন একটু ওয়েট করতে হবে। আমরা হয়তো 1 মিনিটের ভিতরে ওয়েট করলে আমাদের সকল আইটেমগুলো এখানের ভিতরে ইনপুট হয়ে যাবে। সবগুলো ইনপুট হচ্ছে। আমরা একটু ওয়েট করছি যে এগুলো ইনপুট হয়ে যাওয়ার জন্য। আর ইন দ্য মিনটাইম আমরা চেক করে দেখতে পারি। আমরা যদি এদিকে আসি আমরা আবার এখানে আমরা যদি এখানের ভিতরে চেক করে দেখি আমরা আরেকটা ট্যাবে আমরা চেক করে দেখতে পারি। ইনভেন্টরি মডিউলে আমরা যদি ইনভেন্টরিতে যাই ফিনিশ গুডসে দেখবো যে আগে 6টা ছিল আরো অনেকগুলো যেমন অ্যাড হয়ে যাচ্ছে এখানে অন্যগুলো পেজেও আছে এবং আমরা লিস্টের ভিতর থেকেও আমরা লিস্ট দেখতে পারি। এখানে ফিনিশ গুডস যেহেতু ইম্পোর্ট হচ্ছে আমরা এই সময়ে আসলে এক্সপোর্ট করি না করি তাহলে ভালো হবে। আমরা ইম্পোর্টটা শেষ হয়ে নেক। অল্প সময়ের ভিতরেই আমাদের ইম্পোর্ট গুলো কমপ্লিট হয়ে যাবে। এটি আমাদের শেষের স্লট, শেষের ব্যাচ। ডান। আমাদের সকল ডেটা ইনপুট হয়ে গেল। এখন আমরা যদি চেক করতে চাই তাহলে আমরা কিভাবে চেক করব? আমরা এখান থেকে ইম্পোর্টে প্রোডাক্ট এবং সার্ভিস লিস্টে গিয়ে লিস্টে যাব। লিস্টে গিয়ে ফিনিশ গুডস এবং এখানে যদি আমরা গ্রুপ দিয়ে দিই অথবা স্পেসিফিক এই গ্রুপ ফিনিশ গুডস দিয়ে যদি আমরা গো দেই তাহলে যত ফিনিশ গুডস আছে সকল ফিনিশ গুডস এখানে চলে আসলো এবং আমরা যদি এখানে এক্সপোর্ট দিয়ে দিই তাহলে ফিনিশ গুডসের পুরো লিস্টটা আমাদের এখানে এক্সপোর্ট হয়ে যাবে। তাহলে আমরা দেখতে পারবো যে আমাদের সকল আইটেম এখানের ভিতরে ইনপুট হলো কি হলো না। আমাদের আগে 6টা আইটেম ছিল এবং আমাদের পরবর্তীতে যে আইটেমগুলো আছে টোটাল মিলায়ে আমাদের 221টা আইটেম আছে। 221টা আইটেম এখানের ভিতরে চলে আসে, 220টা আইটেম। এবং এখানের ভিতরে যেই যেই জিনিসগুলো আসছে আমরা এটা একটু চেক করে দেখি কি কি জিনিস আমরা ইম্পোর্ট করলাম। একটা হচ্ছে এসকিউ হিসেবে আমাদের এখানের ভিতরে কতগুলো সংখ্যা এখানের ভিতরে অ্যাড হয়েছে। বেজ ইউনিট হচ্ছে আমাদের পিস সবগুলোই এবং এখানে প্রাইস সেলস প্রাইস অ্যাড হয়ে গেছে এবং যেটা যেই যেই অ্যাকাউন্ট হেডে হিট করার কথা এগুলো করছে কিনা আমরা চেক করে দেখতে পারি। এডিট বাটনে ক্লিক করলে পারচেজ অ্যাকাউন্ট, এটা পারচেজ অ্যাকাউন্ট আসছে। সেলসে সেলস অ্যাকাউন্ট, প্রোডাক্ট সেলস, কস্ট অফ সেলে কস্ট অফ সেল অ্যাকাউন্ট এবং ইনভেন্টরি যেটা আছে এটা ফিনিশ গুডস ইনভেন্টরিতে পারফেক্টলি 4টা অ্যাকাউন্ট হেড সিলেক্টেড হয়েছে। এখানে সেলস প্রাইস চলে আসছে এবং এখানে ভিতরে এসকিউতে আমাদের প্রোডাক্টের কোডটা চলে আসছে এবং এখানে পিস আছে এবং এখানে নাম আছে। সবকিছু আমাদের ঠিকঠাক চলে আসছে। ধন্যবাদ আমাদের ভিডিও দেখার জন্য।